কামাভিঙ্গা চুয়েমেনি, শুনেছেন নাম দুটি? হ্যাঁ, হয়তো শুনলেও কদিন আগে, তো আবার রিয়াল মাদ্রিদের সৌজন্যে। যদি আপনি লস ব্লাঙ্কাসদের সমর্থক হয়ে থাকেন তাহলে তো শোনারই কথা। এই কম শোনা বা যাদের নাম মাঝে মধ্যে শুনেন তাদের কাঁধেই এবার ফ্রান্সের মাঝ মাঠের ভার। বিশ্বকাপের মতো মহামঞ্চে নাকি তারুণ্যের সঙ্গে অভিজ্ঞদের থাকতে হয়, কিন্তু ফ্রান্সের ইচ্ছা থাকলেও সেই আশা পূরণের জো নেই। কারণ মাঝ মাঠের দুই শিল্পী এনোগালো কান্তে ও পল পগবা, যাদের চোখ জোড়ানো পারফরমেন্সে রাশিয়া মাঠ করেছিল ফ্রান্স, ফরাসি সৌরভ ছড়িয়ে পড়েছিল ফুটবল দুনিয়ায়, তারা এবার দর্শক। বেরসিক চোট ছিটকে দিল এই মানিক চোরকে, তাই বাধ্য হয়ে অনভিজ্ঞ কাঁধে মাঝ মাঠের ভারটা সঁপে দিলেন কোচ দিদিয়ের দেশম। ফ্রান্সের জন্য এমন টেনশনের মাঝে আশার দিকে এবার আক্রমণ ভাগে যোগ হলো নতুন অস্ত্র করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে স্বপ্নের মতো গোল দুটি মৌসুম কাটানো ওই ফরাসি ফরওয়ার্ডের সঙ্গে দলটির আক্রমণ ভাগে থাকবেন কিলিয়ান এমবাপ্পে ও অ্যান্তোনিও গ্রিজম্যান। ওই তিনে জোরদার আক্রমণ চালানোর সক্ষমতা রয়েছে, বিশেষ করে গতির সঙ্গে ছন্দের মিলে ভয়ানক এক আক্রমণ ভাগ দেখার অপেক্ষায় ফরাসি সমর্থকরা। অবশ্য খুব একটা ফর্মে নেই অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা গ্রিজমান। তাকে একটু নিচের দিকে রেখে গোলমুখের দুদিক থেকে যদি সমান তালে চাপ তৈরি করতে পারেন এমবাপ্পে ও বেনজেমা, তাহলে প্রতিপক্ষের রক্ষণ দেওয়ালে যে চুরমার হতে পারে সেটাই বলা যায়। ঘুরে ফিরে আবারও মাঝমাঠ নিয়ে কথা বলতে হয়। কামাভিঙ্গা ও চুয়েমেনি এই সময় তরুণদের মধ্যে নিঃসন্দেহে দারুণ প্রতিভাবান, কিন্তু টুর্নামেন্টটা যখন 32 দলের, যখন অসংখ্য তারকার ঝনঝনানি থাকছে, যখন মিনিটে মিনিটে ম্যাচের মোড় বদলাচ্ছে, এমন পরিস্থিতিতে চাপটা কাটিয়ে উঠতে কতটা পারবেন তারা, সেটাই দেখার বিষয় এখন। তাছাড়া চুয়েমেনির সাম্প্রতিক সময়টাও ভালো যাচ্ছে না। রিয়াল মাদ্রিদের একাদশে নিয়মিত সুযোগ পান না তিনি। কখনো ম্যাচের অন্তিম মুহূর্তে, আবার কখনো বদলি হয়ে তাকে নামান রিয়াল কোচ অ্যানচেলত্তি। এটাও দেশমের জন্য খানিকটা চিন্তার। তবে রক্ষণ নিয়ে বেশি ভাবতে হবে না দেশমের। নিজের পছন্দের ছকে আঁকতে পারবেন ডিফেন্সের দেয়ালটা, যেখানে থাকছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ ফর্মে থাকা রাফায়েল ভারানে, তার সঙ্গে লুকাস হার্নান্দেজ, বেনজিমির পাভার্ডদের মতো অসাধারণ সব খেলোয়াড়।